মাদারিহাটে তৃণমূলের জয়ে বাড়লা ফ্যাক্টর। এবার তৃণমূলে কি ফেরার পথে জন বার্লা? জি 24 ঘন্টা এক্সক্লুসিভ বিজেপি নেতা দেখুন। তৃণমূলের যাওয়ার অপশন কি ওপেন আছে? এখন এইভাবে আমি কোনো চিন্তা ভাবনা করি না। আমার টিম আছে, আমার টিম বসে আলোচনা করে ফার্দার ফিউচার কি করতে হবে। পার্টি যদি ভালো করে ভালো ডিসিশন নিলে তাহলে নিশ্চয়ই আমার লিডারশিপ চিন্তা ভাবনা করবে। আমি একাই, জন বার্লা একাই কিছু না, আছে পুরা টিম আছে বলে আজকে জন বার্লা। জন বার্লার বক্তব্য শুনলেন। আমরা কথা বলবো রাজীব চক্রবর্তী, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, মাদারিহাট নিয়ে বিজেপি অনেকটাই আশাবাদী ছিল, কিন্তু সেই মাদারিহাটও কিন্তু এই মুহূর্তে বিজেপির হাতছাড়া হলো। আর সেই জায়গা থেকে জন বার্লা তিনি বলছেন যে জন বার্লা একা তিনি নিজে ফ্যাক্টর নন, আরও অনেক ফ্যাক্টর রয়েছে। ইনফ্যাক্ট আমরা মনোজ টিগ্গার বক্তব্য শুনছিলাম, তিনিও যেটা বলছিলেন যে কোনো জায়গায় হারার পেছনে বেশ কিছু বিষয় রয়েছে এবং যদি পিছিয়ে যায় তাহলে পিছনের পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রয়েছে। জন বার্লা নিজে যখন বলছেন এখানে বেশ কিছু ফ্যাক্টর রয়েছে, কিন্তু তিনি একা ফ্যাক্টর নন। দেখো, জন বার্লা ঠিক এই কথাটাই বলেছে বলে মনে হচ্ছে না যে তিনি নিজে ফ্যাক্টর নন। জন বার্লা এটা বোঝাতে চেয়েছেন যে তাকে, অর্থাৎ তার মতো নেতাদের গুরুত্ব না দেওয়াটাই কিন্তু হেরে যাওয়ার মূল কারণ, এবং বহিরাগত নেতাদের দিয়ে ওই এলাকা অর্থাৎ মাদারিহাট দখল করা বা সেই এলাকায় ভোট জেতার যে প্রক্রিয়া বিজেপি করেছে তার জন্যই হার হয়েছে। আখেরে জন বার্লা বোঝাতে চেয়েছেন যে তাকে গুরুত্ব না দেওয়ার জন্যই বিজেপির এই হার, এবং তিনি যে বসে গিয়েছেন সেই কথা তিনি বলছেন। কিন্তু বিষয়টি অন্য জায়গায়, তা হলো যে জন বার্লা কি তৃণমূলে যাচ্ছেন? তৃণমূল কংগ্রেস তার রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। মাদারিহাটে যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জন বার্লা কি ফ্যাক্টর হয়ে যাচ্ছে, এই প্রশ্ন যখন রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে, এবার কি তাহলে তৃণমূলে ফিরবেন জন বার্লা? এই প্রশ্ন কিন্তু উঠে আসছে। ঠিক কি বলেছেন জন বার্লা, শোনাবো। তৃণমূলের যাওয়ার অপশন কি ওপেন আছে? এখন এইভাবে আমি কোনো চিন্তা ভাবনা করি না। আমার টিম আছে, আমার টিম বসে আলোচনা করে ফার্দার ফিউচার কি করতে হবে। পার্টি যদি ভালো করে ভালো ডিসিশন নিলে তাহলে নিশ্চয়ই আমার লিডারশিপ চিন্তা ভাবনা করবে। আমি একাই, জন বার্লা একাই কিছু না, আছে পুরা টিম আছে বলে আজকে জন বার্লা। রাজীবের সঙ্গে আবারও কথা বলবো। রাজীব, তুমি আমাদেরকে যেমনটা বলছিলে যে জন বার্লার একটা নিজস্ব টিম রয়েছে এবং পুরো টিম বসে আলোচনা করবে ফার্দার ফিউচার নিয়ে, ভবিষ্যৎ নিয়ে। যখন জন বার্লা তিনি তৃণমূলে ফিরবেন কিনা সেই প্রশ্ন যখন ঘোরাফেরা করছে, একেবারেই চা বাগান অধ্যুষিত এলাকার নেতা, তিনি আদিবাসী নেতাও, এবং তার এটি রীতিমতো একটি হুঙ্কার যে তিনি একটি টিম নিয়ে চলেন। তার কথায় কিন্তু এই ভোটের যে পরাজয় বিজেপি হয়েছে, তিনি এই পরাজয়ের মূল কারণ সেটা কিন্তু তিনি জানিয়ে দিচ্ছেন। তিনি বসে গিয়েছেন, তিনি উদ্যোগ নেননি, সেটি কিন্তু তিনি জানিয়েছেন। এবং স্পষ্টতই তৃণমূল কংগ্রেসে তিনি যাবেন কিনা এই প্রশ্ন উঠছে যখন তিনি মাদারিহাটের মতো জায়গা থেকে বিজেপিকে একেবারে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছেন, যেটি কিনা একেবারে জাতীয় দল এবং যারা কেন্দ্রের শাসক দল, তখন পেছনে তার নিশ্চয়ই কোনো চিন্তা ভাবনা রয়েছে। সেই প্রশ্ন আমরা করেছিলাম। তিনি বলছেন তৃণমূল কংগ্রেস থেকে সৌরভ চক্রবর্তী আমাকে রোজ বলছেন আসার জন্য। ওই একই কথা, আমার টিম রয়েছে, আমি টিমের সঙ্গে কথা বলে যাব। কিন্তু তিনি নেতা, সেই নেতার যদি ইচ্ছে হয় তিনি বিজেপিতে যাবেন বা তৃণমূলে যাবেন, সেক্ষেত্রে তার টিমের সদস্যরা নিশ্চয়ই তাকে আপত্তি করবে বা সেরকম বিষয় নয়। এবং আমরা প্রশ্ন করেছিলাম যে তৃণমূল কংগ্রেস কেন জিতছে এই আসনগুলোতে, উত্তরবঙ্গে কি আগামী দিনে আরো ভালো ফল করবে তৃণমূল? স্পষ্টতই জন বার্লা তিনি জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেস অনেক ভালো কাজ করছে, সেই কারণেই জিতছে। এবং ভবিষ্যতে বিশেষত 2026-এর বিধানসভা নির্বাচনে অন্তত জন বার্লার যে নিরীক্ষণ, তাতে তিনি বলছেন যে এখানে এই উত্তরবঙ্গের আরো এলাকায়, জলপাইগুড়ি সহ, দার্জিলিং সহ এবং কোচবিহার, এই এলাকাগুলিতে যেখানে বিজেপি একেবারে শক্ত ঘাঁটি বলে পরিচিত, সেখানে কিন্তু বিজেপির পরাজয় হবে এবং তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে, এমনটা ইঙ্গিত দিয়েছেন। সেক্ষেত্রে একটা কথা স্পষ্ট যে তৃণমূল কংগ্রেসে যাওয়ার পথ
আরো প্রশস্ত করলেন জন বার্লা, এবং আজকে রেজাল্টের জন্য তিনি অপেক্ষা করছিলেন। একেবারে সরকারিভাবে রেজাল্ট প্রকাশের আগেই তিনি কিন্তু মুখ খুললেন এবং বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি ক্ষোভ উগরে দিলেন তার দলেরই রাজ্যের নেতা শুভেন্দু অধিকারী, তিনি নাম না করে শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেছেন। আবার মনোজ সিগা, তাকে টিকিট না দিয়ে যে মনোজ সিগাকে টিকিট দেওয়া হয়েছে লোকসভা কেন্দ্রে, সেই মনোজ সিগাকেও আক্রমণ করেছেন। এবং তিনি যে চা বাগানের শ্রমিকদের পাশে রয়েছেন সেই বার্তাও কিন্তু তিনি দিয়েছেন। সেই বার্তার মধ্যে স্পষ্ট একটা বিষয় রয়েছে যে তিনি ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসে যাওয়ার পথ আরো প্রশস্ত করছেন। রাজীব, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।